আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পানির ঠিক 1-2 ইঞ্চি নিচ থেকে কাতলা মাছ উপর থেকে প্রাকৃতিক খাদ্য টেনে নিচ্ছে। দর্শক, আমরা অনেক সময়ই ধারণা করি কাতলা মাছ, সিলভার কার্প এবং বিগ হেড মাছ যখন সাধারণত আমাদের পুকুরে প্রাকৃতিক খাদ্যের অভাব হয় তখন এরকম উপরে উঠে এসে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু দর্শক, এই থিওরিটা সব সময়ই কিন্তু ঠিক থাকে না। যেমন আজকে যেটা হয়েছে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এই পুকুরটা 250% জল আয়তনের একটি পুকুর, অনেক বড় পুকুর। এটাতে এখনও প্রায় 12-14 ফিটের মতো গভীরতা আছে। তো দর্শক, ওই সাইডটাতে পানির কালার একেবারে সবুজ লাগতেছে এবং দেখেন বাতাসে পানির উপরের দিকে ঢেউ হচ্ছে। দর্শক, এই ঢেউয়ের ফলে হয়েছে কি যে প্রাকৃতিক খাদ্যগুলো সব এই সাইডটাতে এসে থেমেছে। এইখান থেকে শুরু করে ওই সাইডটাতেও আছে, ওইখানেও কাতলা মাছ প্রাকৃতিক খাদ্য খাচ্ছে দেখতে পাচ্ছি। আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না, প্রচণ্ড মেঘলা আবহাওয়া। তো মেঘলা আবহাওয়া থাকার কারণে দর্শক, জুপ্লাঙ্কটন অক্সিজেনের অভাবে বলেন বা যে কারণেই হোক না কেন উপরের দিকে উঠে আসছে এবং বাতাসে তারা এসে এই সাইডটাতে জমা হয়েছে। এই জন্যই মূলত কাতলা মাছগুলো এখানে এসে ওই জুপ্লাঙ্কটনগুলোকে ধরে খাচ্ছে। এমনিতে এই পুকুরে প্রাকৃতিক খাদ্যের কোনো অভাব নাই। এই পুকুরটাতে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা আছে, আলহামদুলিল্লাহ। দর্শক, যে কারণে মূলত ভিডিওটি করা, আমরা অনেক সময় ধারণা করে থাকি কাতলা মাছ সাধারণত প্রাকৃতিক খাদ্যের অভাব হলে এরকম উপরে উঠে আসে। তো সব সময় যে প্রাকৃতিক খাদ্যের অভাব হলে শুধুমাত্র উপরের দিকে উঠে আসে বিষয়টা এমন না। কখনো কখনো প্রাকৃতিক খাদ্য ধরে খাওয়ার জন্যও তারা এরকমভাবে উপরের দিকে উঠে এসে প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করে থাকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য চাষি ভাইদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখেন দর্শক, এখানেও আছে, ওই সাইডটাতেও আছে, অনেক আছে। বাতাসে প্রচুর ঢেউ হচ্ছে, এই কারণে বোঝা যাচ্ছে না। যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।